নারদজি জিজ্ঞেস করলেন, মাগো তুমি এত সুন্দর সেবা নিষ্ঠায় আমাকে সেবা করেছো, কিন্তু আমার মনে হচ্ছে তোমার অন্তরের অন্তঃস্থলে কোথায় যেন অপ্রাপ্তি রয়ে গিয়েছে। তোমার বদন কানা মলিন কেন মাগো? তখন ওই মা বলছেন, ঋষিবর, বিবাহ হয়েছে কিন্তু সন্তানের মুখে মা ডাক শুনতে পারিনি। আপনি কৃপা করুন যেন আমি মাতৃত্ব লাভ করতে পারি। তখন নারদ গিয়ে বলছে, ও সর্বমঙ্গলকারী, আমার প্রভুর চরণে তোমার কথা আমি নিবেদন করব। গিয়ে ভগবান চরণে যখন নিবেদন করলেন যে প্রভু, ওই দুঃখিনীর কোনো সন্তান নেই, আপনি কৃপা করুন। ভগবান নারায়ণ বলছেন, শোনো নারদ, সবার জীবনে তো সন্তান লাভ হয় না, ওর জীবনে সন্তান লাভ হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না, তার সন্তান হবে না। তা নারদ এসে ভারাক্রান্ত হৃদয়ে ওই নারীকে বললেন যে আমার প্রভু বলেছেন তোমার সন্তানের যোগ নেই। বিষণ্ণা বদনা নারদ চলে গেলেন। ঠিক কিছুদিন পর এক জটাজুটধারী সন্ন্যাসী এসে বলছেন যে এক রুটি দেगा এক সন্তান মিলেगा, দু রুটি देगा दो সন্তান মিলেगा। তাই ওই নারী সন্তান কামনায় রুটি আর সবজি নিয়ে এসে ওই জটাজুটধারী সন্ন্যাসীর হাতে তুলে দিলেন। সন্ন্যাসী আশীর্বাদ করছেন, তোর দুটি সন্তান হবে। তো সন্ন্যাসী আশীর্বাদ দিয়ে চলে গেলেন। তাই কিছু মাস পরে ওই নারীর কোল আলোকিত করে দুটি সন্তান আসলো। সন্তান যখন উঠানে হামাগুড়ি দিচ্ছে, হঠাৎ একদিন নারদ এসে উপস্থিত। কি এরা কারা? বলছেন, নারদজি, আপনার ভগবান কেমন? কেন? আপনার ভগবান বলছেন, আপনি বলছেন আমার কপালে সন্তানের যোগ নেই, এই দুটি আমার সন্তান, সাধু কৃপা করেছেন সন্তান। নারদ গিয়ে ভগবানের চরণে গিয়ে পড়ছেন, প্রভু তোমার নাম কে রেখেছে? তখন ভগবান নারায়ণ বলছেন, নারদ আমার নাম তো আমি রাখিনি, আমার নাম মধুসূদন বলে, তো সবই ভক্তরা রেখেছে। তাহলে তুমি কেমন ভগবান, মিথ্যা কথা বললে, নিজে মিথ্যা বললা আর আমাকে ভক্তের কাছে মিথ্যাবাদী সাজিয়েছ। যে তুমি বলেছিলে ওই নারীর সন্তানের যোগ নেই, কিন্তু তার একটা না দুটি সন্তান হয়েছে। তখন ভগবান নারায়ণ বলছেন, নারদ এই প্রশ্নের উত্তর আমি পরে দিব, আমার নরমাংস দরকার, তুমি নরমাংস খুঁজে নিয়ে আসো। নারদ ত্রিভুবনে ঘুরছেন, আমার প্রভু মাংস চেয়েছেন, কেউ দিলেন না। এক একজন এক এক কথা বলে, আপনার প্রভু মাংস খাই নাকি? কেউ দিলেন না। যখন প্রভুর কাছে এসে বলছেন, প্রভু কেউ তো মাংস দিল না, কেউ দিল না, না দেয়নি, যাও ওই নদীর তীরে আমার এক সন্ন্যাসী ভক্ত আছে, তাকে গিয়ে বলো। ওই জটাজুটধারী সন্ন্যাসীর কাছে গিয়ে যে বলছেন যে আমার প্রভুর মাংস দরকার। সন্ন্যাসী তখন বলছেন, নারদজি আপনার প্রভুর মাংস দরকার। মুহূর্তের মধ্যে তার বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ডটি দিল। নারদ জিজ্ঞেস করলো, মাংস চেয়েছে, আপনি হৃৎপিণ্ড কেন দিলেন? বলছেন, সবচেয়ে প্রিয় বস্তু তো হৃৎপিণ্ড, তাই আমার প্রভু চেয়েছে দেহ গেহ মন বুদ্ধি সমস্ত কিছুই তো প্রভু থেকে পেয়েছি,
তাই আমার এই হৃৎপিণ্ড নিয়ে যান, তার সেবায় দিন। ভগবানের হাতে যখন এনে দিলেন, ভগবান নারায়ণ বলতে লাগলেন, নারদ তোমার প্রশ্নের উত্তর তুমি পেলে? বলতে না প্রভু, বুঝিনি। বুঝনি? তুমি তো কতজনের কাছে গিয়েছো, মাংস চেয়েছো, কেউ দেয়নি। তুমি নাকি আমার ভক্ত, তুমি তো দিতে পারতে, তুমি তো দাওনি। ওই সন্ন্যাসী জটাজুটধারী ওই ভক্ত শুধু মাংস নয়, তার সবচেয়ে প্রিয় বস্তু হৃৎপিণ্ড দিয়েছে। তাই ওই ভক্ত যদি কথা দিয়ে দেয় কাউকে, প্রতিজ্ঞা করে, আমি তার কথার আগে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে আমি আমার ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করি।